টিকটক কিভাবে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে আমরা টিকটকটি ব্যবহার করে থাকি এবং বিদেশিরা কিভাবে টিকটক ব্যবহার করে থাকেন, টিকটকে কাদেরকে ফলো করা উচিত, এ সকল প্রশ্নের সব উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। 1.59 billion people use TikTok every month in 2025, making it the fifth most popular social media platform globally. অর্থাৎ 2025 সাল পর্যন্ত সারা বিশ্বে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1.59 বিলিয়ন বা 159 কোটি। অন্যদিকে অভেলো টিকটক এজ ডেমোগ্রাফিক্স এবং টেক রিভল টিকটক স্ট্যাটিস্টিক্স এর সূত্র মতে সারা বিশ্বে মোট টিকটক ব্যবহারকারীর মাঝে প্রায় 40% হলো তরুণ বা যুব সমাজ। আপনি প্লে স্টোরে গেলেই দেখতে পাবেন এখন পর্যন্ত প্রায় 100 কোটিরও বেশি বার টিকটক ডাউনলোড করা হয়েছে, যা রীতিমতো রেকর্ড। আপনি কি একবারের জন্য ভেবে দেখেছেন টিকটকের জনপ্রিয়তা বর্তমানে কোন লেভেলে গিয়েছে? টিকটক এত জনপ্রিয়তা হয়েছে সেটাকে আমি নেগেটিভভাবে দেখি না, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে নেগেটিভের কথাটা তখনই আসে যখন আমি দেখি টিকটকে অশ্লীল আর আজগুবি সব ভিডিওর ছড়াছড়ি। কেউ 2 থেকে 1টা আজগুবি টাইপের ডায়লগ বলে চুলে ঝাঁকি দিচ্ছে, কেউ আবার অন্য কাকে ট্রল করে ভিডিও বানাচ্ছে, আবার কেউ অশ্লীল নাচ বা অঙ্গভঙ্গি করছে। যখন আমি এসব দেখি তখন আমার খুব আফসোস হয় এই ভেবে যে আমেরিকা, চীন বা জাপান সহ উন্নত বিশ্বের মানুষরা কিভাবে টিকটক ব্যবহার করছে, অন্যদিকে আমরা কিভাবে ব্যবহার করছি। উন্নত বিশ্বের একটা ছেলে যখন টিকটকে তার মোটিভেশনাল অথবা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছে, সেখানে আমাদের দেশের যুব সমাজ মেয়ে ছেলে নাচানাচি করে টিকটক বানাচ্ছে। আসল পার্থক্য আর সমস্যাটা সেখানেই। উন্নত বিশ্বের মানুষরা টিকটকে প্রোডাক্টিভ কাজে ব্যবহার করছে, অন্যদিকে আমরা এটাকে নিছক বিনোদন হিসেবেই নিয়েছি। টিকটকের প্রতিষ্ঠাতা জাং ইমিং এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমি টিকটক মূলত অলস এবং মানসিকভাবে যারা অসহায় তাদের জন্য আবিষ্কার করেছি, কিন্তু সেটার সংখ্যা যে পৃথিবীতে এত বেশি এটা আমি আগে বুঝতে পারিনি। বাংলাদেশের টিকটকারগুলোকে দেখলেই আপনি বুঝবেন এরা কতটা আজাইরা ভিডিও বানাচ্ছে, আর অন্যদিকে এদের ফ্যান ফলোয়ার সংখ্যা কত। তাতেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের যুব সমাজ কোন দিকে যাচ্ছে। একটা যুব সমাজের কতটা অবক্ষয় হলে তারা একজন টিকটকের ফ্যান হয়, তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কনসার্টে নিয়ে যায়, তাকে এক নজর দেখার জন্য ভিড় করে, তার সাথে একটা সেলফি তোলার জন্য ঘন্টার পর ঘন্টার সময় অপচয় করে দাঁড়িয়ে থাকে। একটা দেশের যুব সমাজের অবক্ষয় তখনই হয় যখন তারা তাদের মানবিক মূল্যবোধের জায়গা থেকে সরে গিয়ে অশ্লীল বিনোদনে ব্যস্ত হয়ে পড়ে। সত্যি বলতে টিকটকের বিষয়টা বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে, কেউ একটু অবসর সময় পেলে বা শখের বসে টিকটক শুরু করে দেয়, কিন্তু সে এটা বুঝতে পারে না এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আমি যদি টিকটককে সামাজিক অবক্ষয়ের আরেকটা নাম হিসেবে অভিহিত করি তাহলে মনে হয় আমার সাথে বেশিরভাগ মানুষই একমত হবেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে পড়াশোনাকে টিকটকারদের অর্থের মানদণ্ডের সাথে তুলনা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে টিকটকাররা যদি এমন কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই শুধু টিকটক করে লক্ষ লক্ষ টাকা আয় করে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে দুবাইয়ে ঘুরে বেড়ায়, বুর্জ খলিফাতে বিলাসী জীবনযাপন করতে পারে, তাহলে এত পড়াশোনা করে কী লাভ? আমি তাদের পোস্ট দেখি আর ভাবি এত উদ্ভট টাইপের চিন্তা এদের মাথায় আসে কিভাবে? এরা জ্ঞান অর্জনের সাথে টিকটকারদের অর্থ সম্পদের তুলনা করছে। বিষয়টা একসাথে হাস্যকর এবং দুঃখজনক। আব্রাহাম লিঙ্কন যদি বেঁচে থাকতেন আর যদি এটা দেখতেন তাহলে নিশ্চিত তিনি টিকটককে ব্যান করে দিতেন। একটা সময় ছিল যখন মাঠে খেলা হতো, একটা সময় ছিল যখন সবাই ঘুড়ি উড়াতো, একটা সময় ছিল যখন মানুষের মাঝে মানবতা ছিল, কিন্তু যখন থেকে মানুষ যন্ত্রের উপর নির্ভর হয়ে গেছে তখন থেকে মানুষ যেন অন্যরূপ ধারণ করছে। সেই অন্যরূপের আর একটা ভার্সন হলো এই টিকটক। টিকটক ছাড়া পৃথিবীটা আরও সুন্দর ছিল, তখন অনুভূতি ছিল, পরস্পরের প্রতি সহানুভূতি ছিল। এখন আপনি যদি সারাদিন যন্ত্রের সাথেই নিজের অনুভূতি শেয়ার করেন তাহলে তো একটা সময় আপনি একা হয়ে যাবেন। আপনার ব্রেন, আপনার মন সব যান্ত্রিক হয়ে যাবে। আপনি হবেন অনুভূতিহীন একটি মানুষ, কারণ আপনি আপনার সব অনুভূতি যন্ত্রকেই দিয়ে ফেলেছেন। সেই টিকটক আপনাকে নিয়ন্ত্রণ করছে, সেই যন্ত্র আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনাকে নিয়ে খেলছে আর আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, অথচ আপনি আমি মোটেও টের পাচ্ছি না। এখনও সময় আছে টিকটকারদের অনুসরণ করা থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে হবে।
যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে কোনোভাবেই টিকটকারদেরকে অনুসরণ করা যাবে না। হ্যাঁ, যদি আপনার খোঁজে এমন কোনো টিকটকার থাকে যিনি আপনার ডেইলি লাইফ হ্যাকস, মোটিভেশনাল বা আপনার প্রয়োজনীয় কোনো টিউটোরিয়ালের উপর ভিডিও বানায়, তাহলে আপনি তাকে অনুসরণ করতেই পারেন। কিন্তু এমন কোনো টিকটকারকে নিজেদের আইডল বানাবেন না যার কাছ থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন না। আর যদি সেটা করেনও, তাহলে আপনি ক্ষণিকের বিনোদনের জন্য একদিকে নিজের মূল্যবান সময় এবং অন্যদিকে নিজেকে মূল্য দুটি নষ্ট করবেন। নিজেকে ভিন্ন এক কল্পনার জগতে নিয়ে যান। চারপাশে সবুজ গাছপালা, সামনে ঝর্ণা, আপনি সেখানে বসে বই পড়ছেন। সেখানে কোনো টিকটক নেই, কোনো সোশ্যাল সাইট নেই, কোনো তাড়াহুড়া নেই কোনো যানজট। নিজেকে একবার সে জগতের বাসিন্দা মনে করেই দেখুন না। একবার মন থেকে চান, তাহলেই হবে, কারণ মন থেকে চাইলে সবই সম্ভব হয়, আর এটাই সত্যি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করব।